এবার আসি 1989 সালের এক ভয়ঙ্কর ঘটনায়। ব্রাজিলের একটি বিমানবন্দরে হঠাৎ করে এয়ার ট্রাফিক কন্ট্রোলের রাডার স্ক্রিনে দেখা যায় এক অদ্ভুত সিগন্যাল। একটি ফ্লাইট কোনো রকম অনুমতি ছাড়াই ল্যান্ড করার জন্য এগিয়ে আসছিল। যখন ফ্লাইট নাম্বার চেক করা হলো তখন কন্ট্রোল রুমে নেমে এলো গভীর চিন্তা আর আতঙ্ক, কারণ স্ক্রিনে লেখা ছিল ফ্লাইট নাম্বার 513, ঠিক সেই ফ্লাইট যেটা 35 বছর আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটটি রানওয়েতে ল্যান্ড করলো, একেবারে নিখুঁত অবস্থায়। না ছিল কোনো দুর্ঘটনার চিহ্ন, না ছিল কোনো ক্ষতির দাগ। যখন প্লেনের দরজা খোলা হলো, ভেতরের দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। প্লেনের ভেতরে থাকা কোনো যাত্রী জীবিত ছিল না, সবাই শুধু কঙ্কালে পরিণত হয়ে গেছে। তারা সবাই নিজের নিজের সিটে বসা, সিট বেল্ট বাঁধা অবস্থায়। আর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল ককপিটে। পাইলটও ছিল একটি কঙ্কাল, কিন্তু তার হাত এখনো কন্ট্রোলের উপরে রাখা ছিল, যেন সময় ঠিক সেখানেই থেমে গিয়েছিল। না ছিল কোনো লড়াইয়ের চিহ্ন, না ছিল চিৎকার বা আতঙ্কের ছাপ। মনে হচ্ছিল সবকিছু এক মুহূর্তেই পাথর হয়ে গেছে। আজ পর্যন্ত কেউ জানে না এটা কিভাবে সম্ভব হলো। কেউ বলে এটা ছিল টাইম ট্রাভেল, কেউ মনে করে ফ্লাইটটি চলে গিয়েছিল অন্য কোনো ডাইমেনশনে, আবার কেউ কেউ এই ঘটনাকে জুড়ে দেয় বারমুডা ট্রায়াঙ্গেলের সঙ্গে। এখন প্রশ্ন তোমার কাছে, যদি এই গল্প সত্যি হয় তাহলে ফ্লাইট নাম্বার 513 এই 35 বছর আসলে কোথায় ছিল? কমেন্টে জানিও তুমি কোন থিওরিতে বিশ্বাস করো, টাইম ট্রাভেল নাকি অন্য কিছু।